এক পাশে সমুদ্র, আরেক পাশে ম্যানগ্রোভ ফরেস্ট। এটি হচ্ছে ভাটেরখিল সমুদ্র সৈকত। এখানে এসে প্রথমেই যে জিনিসটা আপনার মন কেড়ে নেবে তা হলো এর নির্জনতা। এখানে কোনো পর্যটক নেই বললেই চলে। এই সমুদ্র সৈকত নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হলেও বেশিরভাগ মানুষ এখনও এটি সম্পর্কে জানেন না। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে ভাটেরখিল সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে চলে আসুন সীতাকুণ্ড। ঢাকার সায়দাবাদ থেকে সিডিএম বাসে দামাদামি করে মাত্র 400 টাকায় চলে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার। আর মেল ট্রেনে 100 থেকে 120 টাকায় সীতাকুণ্ড আসতে পারবেন। উত্তর ভাটেরখিল সমুদ্র সৈকত যাওয়ার জন্য আমরা সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 15 টাকায় দিয়ে সিএনজিতে করে ভাটেরখিল আসছি। যেখানে নামাই দিছে আমাদেরকে সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। আপনারা যদি 1.5 কিলোমিটার হাঁটতে না চান সেক্ষেত্রে আপনারা সিএনজি রিজার্ভ করে বা অটো রিক্সা রিজার্ভ করে আসতে পারেন। আমাদের কাছে 1.5 কিলোমিটার তেমন একটা বিষয় না, তাই আমরা 1.5 কিলোমিটার হাঁটার সিদ্ধান্ত নিছি। এই তো আর অল্প একটু সামনেই ভাটেরখিল সমুদ্র সৈকত। কিছু সময় হাঁটার পর আমরা ম্যানগ্রোভ ফরেস্টের দেখা পেলাম। এখানে থাকা গাছগুলোতে প্রচুর শ্বাসমূল রয়েছে। এখানে জোয়ারের সময় যে পানি জমা হয়েছে পানিগুলো এখন নামতেছে, প্রায় হাঁটুর কাছাকাছি পানি। সাবধানে পা ফেলতে হচ্ছে যেন শ্বাসমূলগুলোতে ব্যথা না পাই। অবশেষে আমরা চলে আসলাম সমুদ্রের তীরে। এক পাশে সমুদ্রের ঢেউ আর এক পাশে ম্যানগ্রোভ ফরেস্ট। কি অপরূপ দৃশ্য! এই পুরো সৈকতে আমি আর আমার বন্ধু ছাড়া কেউ নেই। এমন নির্জনতাই এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ।
তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। নিয়মিত এরকম আরও ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।